আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং সুস্বাদু চিচিঙ্গা ভাজা রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ে তৈরি করা যায় এই মজাদার চিচিঙ্গা ভাজার রেসিপিটা। গরম ভাতের সাথে চিচিঙ্গা ভাজা খেতে দারুণ লাগে এবং এটি উপকারও বটে। আর সিজনাল যে কোনো সবজি অবশ্যই খাওয়া দরকার, তার জন্য আমি আজকে চিচিঙ্গা ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন বাজারে চিচিঙ্গাটা বেশ উঠছে, তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রণালী। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো রেসিপি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এগুলো হচ্ছে চিচিঙ্গা, কম বেশি অনেকেই চেনেন এবং এর সবজি বিভিন্ন রকমভাবে খাওয়া যায়। তো আমিও বিভিন্ন রকমভাবে আপনাদের সাথে চিচিঙ্গার রেসিপি শেয়ার করব। তো আজকে আমার প্রথম চিচিঙ্গার যে রেসিপিটা শেয়ার করব আমার চ্যানেলে, সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজা রেসিপি। আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই চিচিঙ্গা ভাজার রেসিপি। খুবই সহজ, একদম মুচমুচে করে চিচিঙ্গা ভাজার রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। খুবই সহজ এবং খেতেও অসাধারণ লাগে। তো প্রথমেই চিচিঙ্গাগুলোকে নিয়ে এসে একবার ধুয়ে নিয়েছি। বাজার থেকে নিয়ে এসে যে কোনো সবজি প্রথমে একবার ধুয়ে রাখা তো অবশ্যই দরকার, তবে সময়ের অভাবে সব সময় হয় না। তবুও আমি এই চিচিঙ্গাগুলো বাজার থেকে নিয়ে আসার পরে একবার ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আবারও চিচিঙ্গাগুলোকে এইভাবে একটা চাকু নিয়েছি এবং চাকু নেওয়ার পরে এভাবে ছুলে ছুলে পুরো চিচিঙ্গার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও এইভাবেই চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, তবে চিচিঙ্গা এনে একদমই টাটকা খাওয়ার চেষ্টা করবেন, না হলে খুবই সমস্যায় পড়তে হয়। তারপরে দুটো দিক এভাবে কেটে নিয়েছি। চিচিঙ্গাটা খোসা ছাড়ানোর পরে আবারও একবার জলে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে দুটো দিক এভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এই যে মাঝখান দিয়ে চাকু করে আমি এটাকে দুটো তিনটে আমি চিড়ে নিচ্ছি সরু সরু করে। আপনারা যতটা পারবেন চিড়ে নেওয়ার চেষ্টা করবেন। এই চিচিঙ্গাগুলো খেতে অসাধারণ হয়, খুবই ভালো লাগে এর রেসিপিটা। আর চিচিঙ্গা ভাজা হচ্ছে সবথেকে বেশি প্রিয় বাঙালিদের কাছে। চিচিঙ্গা ভাজার রেসিপি, যে কোনো ভাজার রেসিপি ভীষণই ভালো লাগে, বাঙালিদের প্রিয়। তার মধ্যে চিচিঙ্গা ভাজাও হলো একটা অন্যতম রেসিপি। আর এই চিচিঙ্গা ভাজাটা যদি পোস্ত দিয়ে করা হয় তাহলে আরোই অসাধারণ লাগে খেতে। তো আমিও আজকে পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজাটা করছি। তো এভাবে আমি এখানে তিনটে মতো স্লাইস করে নিয়েছিলাম। স্লাইস করার পরে চাকু দিয়ে এভাবে আবারও সরু সরু করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটিতেও কেটে নিতে পারেন। তো এভাবে সরু সরু করে স্লাইস করে আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি এখানে মোটামুটি 500 গ্রাম চিচিঙ্গা ব্যবহার করেছি। তো এই যে খুব সরু হবে না, খুব মোটা হবে না, এরকমভাবে কেটে নিয়েছি চিচিঙ্গাগুলোকে। তো এখানে আমার একটা চিচিঙ্গা কাটা হয়েছে এবং সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত চিচিঙ্গাগুলো কাটা হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। গ্যাসের চুলায় কড়াইটা চাপিয়ে কড়াইটা প্রথমে তাতিয়ে নিয়েছি, তারপরে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা। এখানে আমি 3টে লঙ্কা ব্যবহার করেছি, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন ব্যবহার করলাম। আপনারা চাইলে শুধু কালো জিরে দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে 5 ফোড়ন অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি এখানে 5 ফোড়নটা ব্যবহার করেছি। আর এই যে চিচিঙ্গাগুলো এভাবে রেখেছি একটা জায়গায়। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়ে রেখে দিয়েছি। চিচিঙ্গাটা পেঁয়াজ দিয়ে ভাজা করলে আরও ভালো লাগে খেতে, তার জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষভাবেও চিচিঙ্গাটা ভাজতে পারেন, তবে আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি যাতে খেতে ভালো লাগে তার জন্য। লঙ্কাটা ভালো করে হয়ে যাওয়ার পরে
যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাই তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখানে 2 মিনিট মতো সময় লাগবে পেঁয়াজটাকে এভাবে ভেজে নিতে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পরেই কেটে রাখা সমস্ত চিচিঙ্গাগুলো এবার একে একে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার সময় আমি কোনো নুন ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে সামান্য নুন দিয়েও পেঁয়াজটা ভাজতে পারেন, আবার নাও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি। আস্তে আস্তে সমস্ত চিচিঙ্গাগুলো হাতে করেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে একটা হাতাও ব্যবহার করতে পারেন চিচিঙ্গাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো সমস্ত চিচিঙ্গা দেওয়া আমার কমপ্লিট। এবার পেঁয়াজের, লঙ্কা আর তেলের সাথে চিচিঙ্গাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিচিঙ্গাটা অনেকটাই কমে এসেছে। যেহেতু চিচিঙ্গার মধ্যে অনেকটাই জল থাকে, সেই জলটা আমাকে মেরে নিতে হবে। তার জন্য ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। ঢাকাটা খোলার পরে অনেকটাই চিচিঙ্গাটা কমে এসেছে ফোলা ভাবটা, কারণ জলটা অনেকটাই মরে এসেছে। এই সময় আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। প্রথমেই লবণটা দিলে বুঝতে একটু অসুবিধা হতে পারে যে কতটা লবণ লাগবে, তার জন্য একটুখানি জলটা মরে আসার পরেই আমি এখানে লবণটার হলুদটা ব্যবহার করছি। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও এটাকে ঢাকা দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে এই চিচিঙ্গা ভাজাটা কমপ্লিট হয়ে যায়। খুবই সুস্বাদু, একদম ঘরোয়াভাবে তৈরি করছি। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে এই রেসিপিটা খেতে। যারা খেয়েছেন তারা তো জানেনই, এবং যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে এসে জানাবেন। তো তারপরে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম আবারও, এবং ঢাকা খুলে নিয়েছি। তারপরে চিচিঙ্গাটা দেখাচ্ছি ঠিক এরকম লাগছে দেখতে। আর এভাবেই ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে চিচিঙ্গাটা হালকাভাবে নেড়ে দিতে হবে এবং আবারও 2 মিনিট করে ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকাটা খুলে দেওয়ার পরে চিচিঙ্গাটা ঠিক অনেকটা কালার চলে এসেছে, মানে এটা প্রায় ভাজা হয়ে আসছে। এই সময় আমি 1 চামচ মতো পোস্ত ছিটিয়ে দিচ্ছি। এখানে কাঁচা পোস্তই এভাবে ছিটিয়ে দিলাম। তারপরে পোস্তটাকে খুব ভালো করে চিচিঙ্গার সাথে মিশিয়ে নিচ্ছি, এবং চিচিঙ্গার সাথে পোস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও এটাকে মোটামুটি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে খুব বেশি মশলার ব্যবহার করা একদমই যাবে না, যেহেতু পুরোটাই চিচিঙ্গা ভাজা করছি। আর ভাজায় মশলা ব্যবহার করলে একদমই খেতে ভালো লাগবে না। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি এবং দেখেই বুঝতে পারছেন চিচিঙ্গাটা প্রায় আমার হয়ে এসেছে। চিচিঙ্গার মধ্যে পোস্তটা দিলে আরও ভালো লাগে খেতে। এই সময় এবার আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। 1/2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি এখানে। চিনিটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে। চিনিটা না ব্যবহার করলে এর টেস্টটা ঠিকমতো আসবে না। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে চিচিঙ্গার সাথে চিনিটা মিশিয়ে নিলাম। আবারও এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে দেব এবং ঢাকাটা খুলে নিয়েছি।
তো এদিকে আমার চিচিঙ্গা ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন নতুন সহজ রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যান। যখনই রেসিপি দেব তখনই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারাও দেখে নিতে পারবেন। তো আজকের আমার চিচিঙ্গা ভাজার রেসিপি কমপ্লিট। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।